এটা আমার আমরা শুরু আমার করতেছি এবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। জন্য লাগতে দিন। এটা কি করাইলাম এতক্ষণে? দেখেন, আমরা এটা অনেক বারই আসা কোশ্চেন। দেখেন, এটা এই যে এনইউ 2012-তে 2014-তে এবং ফিনান্স ব্যাংকিং বিভাগে আসছিল 2018 সালে, আবার অনার্সে আবার 2017 সালে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা বোঝার একটু ব্যাপার আছে, কারণ এখানে ক্যাপাসিটি আছে। আমরা যেটাকে বলি কি ফেভারেবল বা আনফেভারেবল। ঠিক আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করি আগে, অঙ্কটা শুরু করার আগে। সবাই একটু সাড়া দেবেন আমার সাথে, ঠিক আছে? আর কেউ মিউট করবেন না, সকলের এই শোনা থাকবে, আমরা শুনবো, মানে সাউন্ড শুনবো। ভিডিও তো দরকার নেই, সাউন্ড শুনবো। দেখেন, নতুন একটা নাম এই অঙ্কে, নর্মাল ক্যাপাসিটি। এর আগে নর্মাল ক্যাপাসিটি কি ছিল বলেন? না, না, আচ্ছা, নর্মাল ক্যাপাসিটি এখানে কত ইউনিট দেওয়া আছে বলেন? 1000 ইউনিট। 1000 ইউনিট। এখানে প্রোডাকশন আছে কত বলেন? 900। কথা বলেন। 900 ইউনিট। 900 ইউনিট। 900 ইউনিট। এই দুইটা জিনিসের ভিতরে আমি পার্থক্য আপনাকে বলি। আপনার কাছে যে পণ্য মানে উৎপাদন করার জন্য যে সকল ম্যাটেরিয়াল আছে, তা থেকে নরমালি আপনাদের 1000 ইউনিট পণ্য তৈরি করার কথা, কিন্তু আপনারা সেই একই মানে জিনিসপত্র দিয়া, মানে একই ম্যাটেরিয়াল দিয়া তৈরি করছেন 900 একক পণ্য। তাহলে কম করছেন না বেশি করছেন? কম। যদি কম করেন তাহলে আমরা বলবো আনফেভারেবল। বলেন কি হবে? আনফেভারেবল। আনফেভারেবল। এটা মনে থাকবে, যদি কম করেন তাহলে কি বলি আমরা? আনফেভারেবল। আনফেভারেবল। আবার যদি এমন হতো, ধরেন আপনাদের নরমাল ক্যাপাসিটি 1000, মানে স্বাভাবিক যে ম্যাটেরিয়াল গুলো আছে সে সকল ম্যাটেরিয়াল দিয়া তৈরি করা যাওয়ার কথা 1000 ইউনিট পণ্য, কিন্তু যদি আপনি এখানে 1200 ইউনিট পণ্য উৎপাদন করতেন, যদি প্রোডাকশন করতেন কত? 1200 ইউনিট। নরমালি করার কথা 1000, কিন্তু উৎপাদন করে ফেলছেন 1200, তাহলে বেশি করছেন না কম করছেন? বেশি। বেশি করলে হবে ফেভারেবল। বলেন কি হবে? ফেভারেবল। ফেভারেবল। যদি কম করেন তাহলে কি হয়? আনফেভারেবল। আচ্ছা, আমরা অনেকে বলি আন্ডার অ্যাপ্লাইড আর বলি ওভার অ্যাপ্লাইড। মনে রাখেন, যদি কম হয় তাহলে হয় আন্ডার অ্যাপ্লাইড, যদি বেশি হয় তাহলে বলি ওভার অ্যাপ্লাইড। দেখেন, এইটাই কি আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড? আন্ডার আন্ডার অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড। কিভাবে বুঝলাম? উৎপাদন করার কথা 1000, উৎপাদন করছি কত? 900। 900। এটা কি আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড? আন্ডার অ্যাপ্লাইড। এখন আমরা ধরেন এটা দিয়ে ওই ইনকাম স্টেটমেন্টই করব। বলেন, এই দেখেন প্রশ্ন দুইটি কি বলেন? ইনকাম স্টেটমেন্ট। এখন সরাসরি আমি পার্থক্যটা দেখাচ্ছি আপনাকে। দেখেন সরাসরি কি বলছি, পার্থক্য দেখাবো। কিন্তু এই প্রশ্নটা আর একটু বেশি ঝামেলা আছে। বেশি ঝামেলা হচ্ছে এখানে একটা আনফেভারেবল ভেরিয়েবল, কস্ট ভেরিয়েবল ফ্রম দ্য স্ট্যান্ডার্ড এর মান দেওয়া আছে। ঠিক আছে, এখন এইটা প্রশ্নে দেওয়া আছে, এই লাইনটা দুইটা জায়গায় যাইবে। ঠিক আছে, কারণ এটা প্রশ্নে দেওয়া আছে, স্বাভাবিকভাবে এটা প্রশ্নে দেওয়া থাকবে না। এটা একটু এক্সেপশনাল, এই অঙ্কে এই একটা মান দেওয়া আছে আনফেভারেবলের,
স্বাভাবিকভাবে আমরাও তো দেখি যে আনফেভারেবলই হয়েছে, কারণ দেখেন আমাদের করার কথা 1000, উৎপাদন করছে 900, তাহলে এখানে আমাদের কি আনফেভারেবল আছে না? জি এই যে কত একক আনফেভারেবল বলেন তো? 100। 100 কত? 100। এই 100, এই আনফেভারেবল, এই যে 100 ইউনিট, এটা যাইবে শুধু অ্যাবজর্বেশন কস্টে। কোথায় যাবে বলেন? এই যে Observation দেখেন, cost। এই যে 100 দেখেন, এই 100 ইন্টু 2.7, এইটার হিসাবটা পরে দেখাচ্ছি। এটা নিছি কোথায়? অ্যাবজর্বেশন কস্টে। বলেন কোথায় নিছি? Observation cost। অ্যাবজর্বেশন কস্টে। Observation cost। আর এই উপরে যেটা প্রশ্নে আছে, সেটা কিন্তু অ্যাবজর্বেশন কস্টও থাকবে, ভেরিয়েবল কস্টও থাকবে। যেটা প্রশ্নে বলা আছে এটা কি বলছি? অ্যাবজর্বেশন কস্টও থাকবে, ভেরিয়েবল কস্টও থাকবে। কিন্তু এই যেটা আমরা বের করে নিয়েছি আনফেভারেবল 100, এইটা শুধু অ্যাবজর্বেশন কস্টে যাইবে। বলেন কোথায় যাবে? Observation এখন ভেরিয়েবল কস্টে দেখেন নিচে কিনা, আমি খুঁজবেন। এই দেখেন আনফেভারেবল 200, এই 200 তো প্রশ্নে দেওয়া ছিল নাকি? এই 200 কি বলেন প্রশ্নে দেওয়া ছিল না? জি স্যার। আমরা কি যেটা বের করছি 100, সেটা কি নিয়েছি? একটু খোঁজেন নিচে কিনা। না। নেই। তাহলে আনফেভারেবল যদি আমরা যেটা বের করে নিব, সেটা কোন মানে কোন কস্টে যাইবে? অ্যাবজর্বেশন কস্টে না ভেরিয়েবল কস্টে? Observation। অ্যাবজর্বেশন কস্টে যাইবে। এটা কি মনে থাকবে? এতটুকুই কিন্তু অতিরিক্ত, আর কোনো কিছু কিন্তু অতিরিক্ত না, আর তো সব স্বাভাবিক। একটু আগে যে অঙ্কটা করেছি আর এইটা সেম, শুধু আসলো কি ফেভারেবল আনফেভারেবল, মানে এখানে আসলো আনফেভারেবল। বুঝাইতে পারছি? জি আমাদের যে বোর্ডে 10 মার্কের যে সকল প্রশ্নে আসে, এই প্রশ্নটা পাবেন বা এরকমই পাবেন, এই নাম্বারটা পরিবর্তন থাকবে। ঠিক আছে, ওটা শুরু করছি। আমার আজকের মানে এইটার নতুন যে বিশেষত্বটা রয়েছে, আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার আমি প্রশ্নটা করছি, দেখেন। নরমাল ক্যাপাসিটি আছে 1000 ইউনিট। বিগিনিং ইনভেন্টরি, এটা কিন্তু আমাদের লাগবে। বিগিনিং জি। ইনভেন্টরি কত ইউনিট পণ্য বলেন? 200 ইউনিট। প্রোডাকশন আছে কত ইউনিট পণ্য? 900 ইউনিট। সেল করছেন কত ইউনিট পণ্য? 1000 ইউনিট। আচ্ছা, 1000 ইউনিট। এখন একটু আবার দেখেন, প্রোডাকশন করছেন কত? 900 ইউনিট। পূর্বের ছিল কত? 200 ইউনিট। মোট হয়েছে কত? 1100। তাহলে 1100 ইউনিট পণ্য আপনার কাছে আছে। এটা কি বুঝছেন? আপনার কাছে কত ইউনিট পণ্য আছে? 1100 ইউনিট। পণ্য বিক্রি করছেন কত? 1000। তাহলে অবশিষ্ট আছে কত? 100 ইউনিট। তাহলে এন্ডিং ইনভেন্টরি কত? 100। 100। এটা কি সবাই বুঝছেন? জি। সমাপনী মজুদ পণ্য আছে কত? 100। 100। যখন আমি মানে বলবো নিচে বলবো, তখন আপনারা মুখস্থই বলতে পারবেন। আমার মনে হয় এখানে লাগে না, আবার বলি। বিগিনিং মানে ওপেনিং এ শুরুতে 200 পণ্য আছে, বিগিনিং ইনভেন্টরি, এবং মাঝখানে আপনি উৎপাদন করেছেন 900 পণ্য। মোট পণ্য হয়েছে কত? 1100। মোট পণ্য হয়েছে কত? 1100। বিক্রি করছি কত? 1000। অবশিষ্ট আছে কত? 100। এই 100 কে আমরা কি বলি? এন্ডিং ইনভেন্টরি। কি বলি বলেন? Ending inventory। এন্ডিং ইনভেন্টরি। আর না হলে দেখেন বলবেন যে আমরা প্রোডাকশন করছি 900 ইউনিট পণ্য, তাহলে আমরা সেল 1000 কেমনে করি? বুঝেন নাই? কারণ আগে পণ্য ছিল দেখি আমরা পারছি। এতটুকু বুঝছেন? আচ্ছা, সেলস করছি কত টাকা করে? 10 টাকা করে। 10 টাকা করে। মনে রাখবেন, সেলস ইউনিট কত টাকা? 10 টাকা। 10 টাকা। মার্জিনাল কস্ট 2 টাকা পার ইউনিট। Material costs। এটাই সরি, ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল কস্ট। এবারে লেবার কস্ট। লেবার কস্ট কত টাকা? 2 টাকা। 2 2 টাকা। টাকা। ভেরিয়েবল ওভারহেড আছে কত টাকা? 1 টাকা পার ইউনিট। 1 টাকা পার ইউনিট। আচ্ছা, এই তিনটা যোগ করলে আমরা কোন ধরনের কস্ট পাই? ভেরিয়েবল না অবজারভেশন? Variable। যোগ করলে ভেরিয়েবল। ভেরিয়েবল। এই তিনটা যোগ করলে কি পাবো? ভেরিয়েবল। আচ্ছা, এটার সাথে কি যোগ করলে আমরা অবজারভেশন পাবো? অতিরিক্ত কি লাগবে বলেন? Fixed। ম্যানুফ্যাকচারিং এটা যোগ করলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। বলেন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। করলে মনে থাকবে? জি জি। এখন আমরা বের করব কি? ইনকাম স্টেটমেন্ট আন্ডার অবজারভেশন কস্ট মেথড, আর ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্ট মেথড।
এখন আমাদের এই যে অ্যাবজর্বেশন কস্ট পার ইউনিট আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি বের করা আছে? বের করা কি আছে? না স্যার, করে নাই। না। করা নাই। তাহলে আমাদের এটা অবশ্যই ওয়ার্কিং করতে হবে। জি এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আর আমরা যদি বলি এখানে ওয়ার্কিং 2টা বা ওয়ার্কিং 5টা, তাহলে এটা আসলে বোকামি। আপনাদেরকে বুঝতে হবে যে এখানে ওয়ার্কিং লাগবে, মানে প্রয়োজন। কারণ আপনাকে সরাসরি বলছে ইনকাম স্টেটমেন্ট করতে। এখন আপনি একটা পণ্যের খরচ কত এটা তো আপনাকে বের করে নিতে হবে। বুঝেন নাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কোনটার সিস্টেমে করব বলেন? কোন সিস্টেমে দেওয়া আছে? এই অ্যাজাম্পশন এইটা তাহলে আমাদের প্রথমে লাগবে কি? অ্যাবজর্বেশন কস্ট পার ইউনিট। বলেন প্রথমে কি লাগবে? অ্যাবজর্বেশন কস্ট পার ইউনিট। এই Unit. করতেছি, দেখেন ক্যালকুলেশন। ও আমাদের প্রথমে লাগবে এন্ডিং ইনভেন্টরি। এখানে কিন্তু দেওয়া নাই, আছে? আমরা কিন্তু মুখস্থ বাইর করে ফেলছি 100। কত বের করছিলাম? 100। কারণ কি ওপেনিং এ ছিল 200, প্রোডাকশন করছেন কত? 900 সেল করছেন কত? 1000 অবশিষ্ট রয়েছে কত? 100 এতটুকুই না বোঝার আছে? না স্যার। তাহলে এই পাইলাম এন্ডিং ইনভেন্টরি। এরপরে করলাম আমরা, এরপর বের করব কস্ট অফ প্রোডাকশন, মানে কস্ট অফ ইউনিট, প্রোডাকশন কস্ট, এক কথায় উৎপাদন খরচ। এখন এইখানে আমরা কিন্তু আমি দুইটা একত্রে বের করে নিয়েছি, যে ভেরিয়েবল কস্টিং আর অ্যাবজর্বেশন কস্টিং, দুইটা কিন্তু একত্রে করলাম। ঠিক আছে? আচ্ছা, ভেরিয়েবল কস্টে কয়টা জিনিস যায় বলেন তো? 3টা। 3টা। ভেরিয়েবল কস্টে কয়টা জিনিস যায়? 3টে। বলেন। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, Direct labor Direct- আর variable manufacturing overhead। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, 3টা জিনিস। তাহলে আমরা উপরেই করছিলাম, এই যে দেখেন ডাইরেক্ট লেবার কত টাকা? 2 টাকা। সরি, ম্যাটেরিয়াল হচ্ছে 2 টাকা, আর ভেরিয়েবল হচ্ছে লেবার হচ্ছে 2 টাকা, 1 টাকা 2 টাকা। আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 1 টাকা। তাহলে মোট হয়েছে কত টাকা? 5 টাকা। মোট 5 টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট কত টাকা? 5 টাকা। 5 টাকা। কেউ বুঝছে? সবাই বুঝছেন? ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন অ্যাবজর্বেশন কস্ট। অ্যাবজর্বেশন কস্টে অতিরিক্ত যাবে কি? ফিক্সড ম্যানুফ্যাকচারিং Fixed manufacturing overhead। ওভারহেড। আচ্ছা, আমরা এটা বের করি। দেখেন এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট আছে কত? এক্সপেন্স আছে যে 2700। 2700 টাকা। এই 2700 টাকা খরচ হয় কত পণ্য উৎপাদনে? বলেন। 900 না 1000? দাঁড়ান একটু মনে হয় 1000 ছিল। 1000। 1000। আচ্ছা, কেন 1000? ওই যে ওদের উৎপাদন ক্ষমতা 1000। উৎপাদন ক্ষমতা 1000 এই ক্ষেত্রে ধরছে। এই যে দেখেন, এই যে উৎপাদন ক্ষমতা 1000, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন প্রোডাকশন আছে কত? 900। 900। তাহলে আমরা আগে কিন্তু এই প্রোডাকশন দেখে নিতাম নাকি? হুম। কিন্তু ওদের ক্ষমতা আছে কত? 1000। 1000। এই 1000 পণ্য উৎপাদনে ওদের, মানে সরি, হ্যাঁ, ওদের খরচ হয় 2700 টাকা। 1000 পণ্য উৎপাদনে খরচ হয় কত টাকা? 2700 টাকা। 2700 টাকা। একটা পণ্য উৎপাদনে খরচ হয় কত টাকা? ওইটা 2 দিয়ে টাকা ভাগ 2700 দিয়া 2700 ভাগ 1000 ভাগ 1000। 1000। তাহলে হয় কয় টাকা? 2 টাকা 70 পয়সা। 270 কত টাকা হয়? 2.70। এই কয়টা যোগ দিলে হয় 60 টাকা 50 পয়সা, হচ্ছে অ্যাবজর্বেশন কস্ট। অ্যাবজর্বেশন 60 কস্ট পার ইউনিট। এটা কি হচ্ছে? অ্যাবজর্বেশন কস্ট পার ইউনিট। বলেন। অ্যাবজর্বেশন কস্ট পার ইউনিট। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এতটুকু কি মনে থাকবে? জি জি। এখন আরেকটা জিনিস মনে করে দিচ্ছে। আমরা এই যে কি বললাম, এখানে একটা বের করলাম না, ফেভারেবল আনফেভারেবল। এখানে মানে আনফেভার হয়েছে, মানে আন্ডার, যে ওভার অ্যাপ্লাইড, নাকি ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড। বলেন কি বলছি? আন্ডার অ্যাপ্লাইড। কত একক পণ্য আন্ডার অ্যাপ্লাইড আছে বলেন? 100। 100। এই 100 ইউনিটের দাম ধরবেন কত টাকা করে? এই যে ফিক্সড কস্ট, এই টাকাটা 2 টাকা 70 পয়সা, মনে রাখবেন এটা। ঠিক আছে? এই যে আন্ডার অ্যাপ্লাইড এর টাকা কত টাকা ধরবেন? 2 2 টাকা 70 পয়সা। এটা কি মনে থাকবে? একদম ফিক্সড মাথায় রাখেন। আন্ডার অ্যাপ্লাইড এর টাকা ধরা হয় কোন টাকা? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড টাকাটা কত টাকা? 2 টাকা। 2 টাকা 70 পয়সা। কত টাকা? 2 টাকা 70 পয়সা। আচ্ছা, আমরা কি ইনকাম স্টেটমেন্ট করতে যাব? হ্যাঁ। জি। ওকে, প্রথমে কোন সিস্টেমে করতে বলছে বলেন? অ্যাবজর্পশন। অ্যাবজর্বেশন।
তাহলে আমি সূত্রটা আমি মুখস্থ বলে দিচ্ছি। প্রথমে সেলস, এরপরে মাইনাস হচ্ছে তারপর কস্ট অফ গুড সোল্ড, নাকি? জি এরপরে কি করবো আমরা বলেন? তারপরে বিগিনিং ইনভেন্টরি। না, বিগিনিং ইনভেন্টরি বাদ দেন, ওইটা আমরা অতিরিক্তটা বুঝে নিব। অপারেটিং এক্সপেন্স বিয়োগ হবে গ্রোস নাকি? প্রফিট বের হবে, গ্রোস অপারেটিং এক্সপেন্স বাদ অপারেটিং যাবে। এক্সপেন্স বিয়োগ হবে, কিন্তু অতিরিক্ত ওই যে দুইটা জিনিস আনফেভারেবল যে দুইটা, ওইটা আবার মাঝখানে যোগ করে নিব, খালি এতটুকু অতিরিক্ত। এবার আমি কিন্তু এই উত্তরে যাচ্ছি, দেখেন। এখন বলেন, সেলস কত একক পণ্য করছিল বিক্রয়? 1000। 1000 কত টাকা করে? 10 10 টাকা। টাকা করে। এই দেখেন, আমি আবার উপরে যাচ্ছি। সেলস কোথায় দেখেন, এই সেলস 1000 ইউনিট 10 টাকা করে। তাহলে 10 টাকা করে সেলস করলে কত হয়? 10,000 হয় না? 10,000 টাকা। এই 10,000 ইউনিট মানে 10,000 টাকা। বুঝতে পারছেন? হুম জি। দ্বিতীয়বারে কি করবো বলেন? লেস কস্ট অফ গুড সোল্ড। বলেন, লেস কস্ট অফ। প্রথমে কি যাবে? ওপেনিং ইনভেন্টরি। প্রথমে কি? opening inventory, প্লাস opening প্রোডাকশন inventory প্লাস plus production, মাইনাস production মাইনাস minus cost ক্লোজিং ইনভেন্টরি। আবার বললাম, প্লাস ওপেনিং ইনভেন্টরি। প্রথমে হচ্ছে ওপেনিং plus ইনভেন্টরি production প্লাস প্রোডাকশন ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং minus ইনভেন্টরি। closing. সবার মনে থাকবে? আচ্ছা জি বলেন, স্যার। এই যে আমরা করি অ্যাবজর্বেশন কস্টিং এ, অ্যাবজর্বেশন কস্টিং এ খরচ কত টাকা করে একটা ইউনিটের? 60 টাকা 70 পয়সা। 60 টাকা 50 পয়সা, 7 টাকা 70 পয়সা, 60 টাকা 70 পয়সা 70 পয়সা। 70 পয়সা। আসেন, ওপেনিং ইনভেন্টরি ছিল কত একক পণ্য? 200 একক পণ্য। এই যে 200 একক পণ্য কিন্তু এখানে আছে। অন্য অঙ্কগুলো আমরা পিছনে যেগুলো করছিলাম, ওগুলোতে বিগিনিং ইনভেন্টরি ছিলই না। ছিল? না স্যার। এটার ভিতরে কিন্তু আছে 200। এই দেখেন, এবার ওপেনিং ইনভেন্টরি মানে বিগিনিং ইনভেন্টরি 200 ইন্টু 60 টাকা 70 পয়সা কত টাকা হয় বলেন? 1540। 1540। এরপরে প্রোডাকশন, উৎপাদন হয়েছে কত একক পণ্য? 900। কত টাকা? 7 টাকা 70 পয়সা করে। তাহলে খরচ হয় কত টাকা বলেন? 6,930 টাকা। 6,930 টাকা। এই দুইটা যোগ দিলে আসে 8,470 টাকা। এই দুইটা যোগ দিলে আসে কত টাকা? 8470। এবার আমরা বিয়োগ দেব কি বলেন? লেস কস্ট অফ গুড সোল্ড। বলেন, লেস কস্ট অফ, সরি ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং সর্বশেষে আসলে কত একক পণ্য? 100 একক। 100। এটা কি বুঝতে পারছেন? এন্ডিং ইনভেন্টরি যে জি। 100 ইন্টু 60 টাকা 70 পয়সা হয় কত? 770। তাহলে 8,470 টাকা থেকে 770 টাকা বাদ দিলে আমাদের থাকে কত টাকা? 7,700 টাকা। এখন আমাদের নিয়ম অনুযায়ী এটাকে আমরা কি বলতাম বলেন তো? গ্রোস প্রফিট। কি বলতাম? গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট। এখন যেহেতু আমাদের দুইটা জিনিস নতুন আসছে, আনফেভারেবল। বলেন, কি বলছি? আনফেভারেবল। আনফেভারেবল আমাদের কাছে এইটা আমরা বের করে নিয়েছি, কিন্তু প্রশ্নে এটা কিন্তু দেওয়া আছে। দেওয়া থাকলে এইটা দুইটার ভিতরেই যোগ হবে। কি বলছি? দুইটার ভিতরেই যোগ হবে। যোগ হবে। এবার দেখেন, এই যে অ্যাড আনফেভারেবল কস্ট, কি লিখছি? আর ভেরিয়েন্স। আনফেভারেবল কস্ট। এটা বললাম কি, এটা তো থাকবে না, এটা ভবিষ্যৎ দুই একটা অঙ্কে আছে, কিন্তু আমরা তো এই যে এইটা থাকবে, এটা আমরা বের করে নিতে হবে। তাহলে আপনি মনে রাখবেন, এটা কি যোগ হবে না বিয়োগ হবে? আনফেভারেবল যোগ হয়, ঠিক আছে? দেখেন, আনফেভারেবল প্রোডাকশন কি, প্রোডাকশন কত? ভেরিয়েন্স। আনফেভারেবল কত ইউনিট পণ্য ছিল বলেন? 100 কত টাকা করে ধরবো এইটা কিন্তু মনে রাখার বিষয় বলছি। 2 টাকা। তাহলে এটা কোন টাকা ধরছি বলেন? এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই দেখেন, এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা? 2 টাকা 70 2 টাকা পয়সা 70 পয়সা। এই জিনিসটা কি মাথায় থাকবে? ইনশাআল্লাহ। এই জিনিসটা কি মাথায় থাকবে জি স্যার। যে আমরা আনফেভারেবলের যে টাকাটা ধরবো কোন টাকার উপরে? ম্যানুফ্যাকচারিং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড টাকাটার উপরে। আচ্ছা, তাহলে এই আনফেভারেবল বইতে দেওয়া আছে, আমাদের কোশ্চেনে দেওয়া আছে 200। এবার আমরা বের করে নিয়েছি আনফেভারেবল প্রোডাকশন 270। দেখেন, এই 100 ইন্টু 2 টাকা 70 পয়সা বের হয়েছে কত? কথা বলেন। 270।
এবার আমরা এই যে তিনটা জিনিস, গ্রোস প্রফিট, আনফেভারেবল বইতে যেটা প্রশ্ন যেটা দেওয়া ছিল, আর আনফেভারেবল আমরা যেটা বের করে নিয়েছি, এই তিনটা জিনিস যোগ করব, ঠিক আছে? হয় কত বলেন? 8170। 8170 টাকার পণ্য। এই 8170 টাকার পণ্য আমরা বিক্রি করছি কত টাকায়? 10,000 আবার বললাম 8170 টাকার পণ্য আমরা বিক্রি করছি কত টাকায়? 10,000 টাকায়। আমাদের লাভ হয়েছে কত টাকা? 1830 টাকা। 1830 টাকা। আমাদের লাভ হয়েছে কত টাকা? 1830 30 টাকা। এটাকে আমরা বলবো কি? গ্রোস প্রফিট। কি বলবো বলেন? গ্রস প্রফিট। গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট। এতটুকু কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে কি? মাইনাস অপারেটিং এক্সপেন্স নাকি? মাইনাস অপারেটিং কয়টা জিনিস যায়? দুইটা জিনিস। হুম। কি কি? এই যে ভেরিয়েবল Selling সেলিং এক্সপেন্স, ভেরিয়েবল ভেরিয়েবল ফিক্সড সেলিং ফিক্সড সেলিং এর এক্সপেন্স। বেশি। আবার বলেন, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। সেলিং এখন বলেন তো আর আমরা হচ্ছে- সেল করছি কত টাকা? কত একক পণ্য? এই দেখেন এখানে 1000 সেলস করছি কত? 1000 এখন 1000 এই সেলস একটা পণ্যের দাম আছে কত? এটা উপরে দেওয়া থাকবে, এই দেখেন। 10 হুম, না না, ভেরিয়েবল sorry, খরচ sorry. 10 টাকা তো আমরা বিক্রি করছেন। এই দেখেন, এই ফিক্সড সেলিং খরচ। ঠিক দেওয়া আছে, ভেরিয়েবল নাই তো। আচ্ছা না। আচ্ছা, ফিক্সড সেলিং। ও, এই প্রশ্নই নেই, মানে জিরো। ভেরিয়েবল সেলিং খরচ কত? জিরো নাই। জিরো জিরো। দেখেন আমরা উপরে আছে কিনা, আমি প্রশ্ন দেখাচ্ছি, দেখেন নাই নাই। যদি থাকতে তাহলে আমরা এটা দিয়ে গুণ দিয়ে নিতাম, ঠিক আছে? হুম আচ্ছা, এরপরে কি আমরা ফিক্সড সেলিং এক্সপেন্স বলেন। ফিক্সড সেলিং selling। এক্সপেন্স কত টাকা? এই যে উপরে দেখেন, ফিক্সড সেলিং এক্সপেন্স 1300 টাকা। 1300 টাকা এই দেওয়া ফিক্সড আছে। সেলিং এক্সপেন্স নিলাম 1300 টাকা, ঠিক আছে? এই দুইটা আমরা কি বিয়োগ করব? কি করব বলেন? বিয়োগ করব। তাহলে 1300 টাকা এখানে নিলাম, নেওয়ার পরে এই আমাদের লাভ ছিল 1830 টাকা, এখানে 1300 টাকা হচ্ছে আমাদের ফিক্সড খরচ, তাহলে আমাদের খরচ থাকে কত? 530 টাকা। 530 টাকা। এই 530 টাকা কি আমাদের নিট প্রফিট? নেট প্রফিট। আপনারা কি বুঝছেন? সজীব ভাই একটু কথা বলবেন। শুধু জি স্যার বলিয়েন না, কারণ আমি তো জানি কিছু কিছু মানুষের পরিস্থিতি শুধু বলেন, কিন্তু আসলে অরিজিনালি আবার কিছু মাথায় থাকে না। হুম সজীব ভাই সমস্যা নাই, আমি বললাম কি, আমরা এখানে শিখি, আমি নিজেও শিখি, আমি যে আপনাদের কাছ থেকেও শিখতে পারি, আমি পারি বলতে আমি এই দেখেন আমি পড়ি, আপনাদের পড়াই, স্বাভাবিক। আমি সারা আজকে সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত এই ক্লাস তৈরি করছি, এরপরে এই আবার ভালো করে দেখছি, এরপর আমি আপনাদের পড়াই। এতে আমি যে অনেক ভালো পারবো এমনটা না। আপনারা যদি আপনারা যদি একটু পারেন তাহলে আমাকে জানাবেন, কিন্তু এখানে লজ্জা শরমের কিছুই নেই, শিখবো। আমার মূল লজ্জা উদ্দেশ্য হচ্ছে শরমের শেখা। মাথা খাই একটা কথা এক কথায় আমার নাই বিশ্ববিদ্যালয় এক রাত পাঠশালা পর্যন্ত সবার আমি ছাত্র। যায় শুনে বলেন। স্যার, জি স্যার। এক রাত পর্যন্তই মনে করেন যেগুলো মন থাকে, পরের রাতে আবার সব ভুলে যাই। এখন শুনেন, একটু করার অভ্যাস করবেন, আপনি করতে পারেন ইচ্ছা করলে, দোকানে বসে হয়তো একটু ফাঁকে ফাঁকে এই আমি যে কটা করাই এই কটা অঙ্ক আপনি করে রাখেন, আশাবাদী আমার মনে হয়। অনাভ্যাসে বিদ্যা হ্রাস। টিউশনের ক্লাসগুলো দেখলে একবার রিভাইজ হয়ে যায়, তারপর আপনি করলেন, একবার দেখে করলেন, একবার না দেখে করলেন, তাহলেই হয়ে যায়। হ্যাঁ, আমি বলি তো, অনাভ- আমাদের এই ক্লাস রেকর্ড তো আছে, আমি তো আমার ক্লাস রেকর্ড আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা একবার করেন, পরীক্ষার আগে আমি আবার আপনাদের যেভাবে হোক আমি অফলাইনে সামনাসামনি করাবো, একদিনে অনেক, এই সব শিট আমার কাছে আছে, এই ধরেন আমি যে একবার টাইপিং করতেছি আর সব আমার কাছে আছে, ঠিক আছে? সব নিয়ম আমি পরীক্ষার আগে সবাই আমার পাশে এনে আমি একত্রে করাই দিতে পারবো। কিন্তু যদি আপনার এখন যদি একবারও না করেন, তাহলে পরীক্ষার আগে করলে তো সব নতুন, ওই সময় আর হবে না। হুম। ওই সময় হুম। খালি মুখ থেকে একবার বলে যাব, এভাবে তো একটা অঙ্ক ধরে ধরে করানোর মতো কোনো সুযোগই থাকবে না। তখন যদি আমি এই হুম। অঙ্কের শীটটা তৈরি করে ফেলাই, আমি আপনাকে শীট দিব আর আমি আপনাকে বলে দিতে পারি, মানে এটা আপনাকে প্রিন্ট করে নেবেন আর আমি বলে দিলেই হয়, ঠিক আছে? জি জি আপনারা খালি মিলেই নেবেন, কিন্তু যদি করেন তাহলে ভালো হয়। দোকানে বসে এই একটা অঙ্ক বা দুইটা অঙ্কই তো করাই সারা রাতে। এই এখন এইটা কতটুকু করাইছি বলেন, অবজারভেশন। আচ্ছা, এবার দেখেন এই প্রশ্নটা কিন্তু প্রশ্নই ছিল নিট
ইনকাম স্টেটমেন্ট আন্ডার অবজারভেশন কস্টিং, ঠিক আছে? জি। এবার ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। আচ্ছা, ভেরিয়েবল কস্টের ভিতরে পার্থক্য কি? আচ্ছা, এখানেও সেলস এর কোনো পার্থক্য আছে বলেন? না। না। দ্বিতীয়বারে যেখানে আমরা লিখতাম কস্ট অফ গুডস সোল্ড, সেখান থেকে লিখবো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখানে কোনো সমস্যা আছে? না। আমি কিন্তু মুখস্থ বলতেছি। এরপরে কি ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি, এখানে কোনো এখানে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। না, এতটুকু তারপর তো কোনো অ্যাড হয়ে সমস্যা যায়। নাই। তাহলে এতটুকু করাচ্ছি, না। দেখেন। হুম। সেলস 1000 ইউনিট 10 টাকা করে, 10,000 টাকা। জি স্যার। যেহেতু আমরা এটা করছি ভেরিয়েবল কস্টিং, তাহলে এখানে লিখবো লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। কি বলবো বলেন? লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। গুড গুড স্যার। আচ্ছা, ঠিক আছে। এই তিনটা জিনিসের কোনো পার্থক্য নাই, একই নাম। ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ছিল 200 একক পণ্য, 5 টাকা করে। এখন এই ভেরিয়েবল কস্ট একটু কস্ট পার ইউনিটে দেখায়, এই যে 5 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত টাকা 5 টাকা। সুজিব ভাই? আচ্ছা, তাহলে এই যে ওপেনিং ইনভেন্টরি 200 ইন্টু 5 কত টাকা হয় বলেন? 1000 1000 টাকা। ওপেনিং ইনভেন্টরি আছে 1000 টাকা, প্লাস প্রোডাকশন, উৎপাদন হয়েছে কত একক পণ্য? 900 900 900। একক। উৎপাদন হয়েছে কত একক পণ্য? 900 একক 900 পণ্য। একটা পণ্যের দাম কত টাকা? 5 টাকা 5 করে। 5 টাকা টাকা। 900 এককের দাম কত টাকা? 4500। 4500 টাকা 4500 টাকা। আচ্ছা, এই 4500 আর উপরে 1000, মোট হচ্ছে 5500 টাকা। এবার হুম মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, সমাপনী মজুদ ছিল কত? 100। 100। 100। এটা কি আবার বুঝাবো? না, না না না। আচ্ছা, একটা পণ্যের দাম কত? 5 টাকা। 5 টাকা। 100 তাহলে 5 টাকা এই যে 500 টাকা, ঠিক আছে? দেখেন 500 5500 টাকার পণ্যের ভিতরে 500 টাকার পণ্য রয়ে গেছে, তাহলে মোট সেল হয়েছে কত টাকার পণ্য? 5000 টাকা পণ্য। 5000 টাকার পণ্য, মানে 5000 টাকা পণ্য সেল হয়েছে, মানে আমাদের খরচ। বিক্রি করছে তো জি 10,000 টাকা, সেটা আলাদা হিসাব। এতটুকু তো বুঝছেন? হ্যাঁ। হুম এই যে আনফেভারেবল ভেরিয়েবল কস্ট, এটা কিন্তু বইয়ের যেটা দেওয়া আছে মুখস্থ, বইতে যেটা হুম ফিক্স দেওয়া আছে এটা। এটা দোনোটাই যাইবে। কিন্তু আমরা যেটা বের করে নিয়েছি, এটা আমরা শুধু যেটা বের absorption। করে নিয়েছি, এই দেখাই। আবার উঠলাম একটু উপরে, দেখেন নরমাল ক্যাপাসিটি 1000, কিন্তু আমরা উৎপাদন করছি কত? 900। তাহলে আমরা কম করেছি, এটাকে আমরা বলি আন্ডার অ্যাপ্লাইড। কি বলি বলেন? আন্ডার অ্যাপ্লাইড এটা applied। অথবা আনফেভারেবল বলেন, অথবা আনফেভারেবল। Favorable এই কস্টটা, এই যে আনফেভারেবল, এটা শুধু যাইবে ভেরিয়েবলের জায়গায়। কোন জায়গায় বলেন? ভেরিয়েবল কস্টে বলেন। অবজারভেশন দেবে না ও সরি, অবজারভেশনে যাইবে, ভেরিয়েবল যাবে না। বলেন কোথায় যাবে? অবজারভেশন অবজারভেশন কস্টিং এ যাবে, যাবে না কোথায়? ভেরিয়েবল Variable। ভেরিয়েবলে। আর এইখানে যে আনফেভারেবলটা দেওয়া আছে, এটা দুইটা জায়গায় যাইবে। বুঝতে পারছেন? জি স্যার। জি। তাহলে এই আমরা যোগ করে জি। নিলাম আনফেভারেবল ভেরিয়েবল কস্টিং, এই 200, ঠিক আছে? দুইটাই কিন্তু যোগ করবেন, মনে রাখেন আমরা কিন্তু যোগ করতেছি, এই অ্যাড, ঠিক আছে? এই 200 যোগ করলাম, তাহলে হয়েছে কত? 5200 নাকি? 5000 এই 5200 টাকার পণ্য আমরা বিক্রি করেছি, 10,000 টাকা। 10,000 আমাদের লাভ হয়েছে 4800 টাকা। 800 আমাদের লাভ হয়েছে কত? 4,800। 4800 4800। এই 4800 কে আমরা কি বলতে পারি? গ্রোস প্রফিট বলবো না, গ্রোস কন্ট্রিবিউশন বলবো। বলেন গ্রোস Gross। গ্রোস কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন। বুঝছেন সবাই? জি স্যার। জি। এখন আমরা অবজারভেশনে এই গ্রোস কন্ট্রিবিউশনের পরে আমরা বের করতাম কি? লেস কি অপারেটিং এক্সপেন্স। Variable। কিন্তু এখন আমরা বাদ দিব কি বলেন? Variable selling। ও সরি, এই কন্ট্রিবিউশনের আমরা তো আছে গ্রোস কন্ট্রিবিউশন। এখন আমাদের এই যেহেতু আমরা ভেরিয়েবল করি, তাহলে এই যে ভেরিয়েবল সেলিং এক্সপেন্সটা আমাদের কি যোগ করতে হবে না? মানে বাদ দিতে হবে না? বাদ দিতে হবে, কিন্তু আমাদের এখানে নাই, আছে? নাই নাই, কিন্তু আমরা লিখে নিয়েছি কিন্তু দেখেন, কারণ সূত্র যেহেতু আছে, যেহেতু আমরা লিখে নিয়েছি। তাহলে তাহলে নিট কন্ট্রিবিউশন হয়েছে কত? 4800 4800 টাকা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে
ফিক্সড কস্ট, এবার কি নিব? Fixed cost. ফিক্স কস্ট ফিক্সড কস্ট। আচ্ছা, ফিক্সড কস্ট দুইটা জিনিস একদম মুখস্থ, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড সেলিং এক্সপেন্স। ফিক্সড সেলিং, ঠিক আছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড সেলিং ওভারহেড, বাস। ফিক্সড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলোই লেখা থাকে, ফিক্সড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অথবা উপরে থাকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। মনে থাকবে? এই প্রশ্ন স্যার। দিয়ে এটার জন্য উপরে উঠলাম। এই দেখেন, ফিক্সড সেলিং কত টাকা? 1300 ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত টাকা? 2700 এই দুইটা যোগ করে বিয়োগ করে দিবেন। এই দেখেন ফিক্সড কস্ট দুইটা, সরি, এই দেখেন ফিক্সড কস্ট দুইটা, আমরা যোগ করে হয় 4000 টাকা, 2700 টাকা আর 1300 টাকা, যোগ করা হয় কত টাকা? 4000 টাকা। এই 4000 টাকা আমরা বিয়োগ করব। দেখেন আমাদের গ্রোস, আচ্ছা, নিট কন্ট্রিবিউশন ছিল 4800, এ থেকে আমাদের আরো ফিক্সড খরচ আছে 4000, তাহলে আমাদের নিট প্রফিট হয় কত? 800। 800। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি। তাহলে শুনেন, অতিরিক্ত কি আর আসছে? আমাদের আগের অঙ্ক থেকে শুধু দুইটা জিনিস আসছে, আনফেভারেবল। আর কিছু পরিবর্তন আছে বলেন? না না, সমস্যা কারো? রাইয়ানা আপু, রাইয়ানা, তারপর বিলাল ভাই, সজীব ভাই, কোনো সমস্যা নেই। বলেন। না সমস্যা নেই। ঠিক আছে, আমরা এরপরে এটা করতেছি। দেখেন এইটার ভিতরে আরেকটা কোশ্চেন আছে, সরি এখানে দেয় নাই, কিন্তু আমি মনে হয় করে রাখছি। ওই যে সর্বশেষ একটা বাইক করি না আমরা, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। Reconciliation. রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করি, সূত্র কিন্তু চেঞ্জ ইন প্রফিট আর চেঞ্জ ইন ইনভেন্টরি। বলেন চেঞ্জ ইন প্রফিট, বলেন আর একটু। চেঞ্জিং ইনভেন্টরি চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন ইনভেন্টরি, মনে Inventory. করেন চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন। ইনভেন্টরি আরেকবার সূত্র বলেন, অ্যাবজর্বেশন মাইনাস ভেরিয়েবল, অ্যাবজর্বেশন মাইনাস, অবজারভেশন মাইনাস ভেরিয়েবল আবার বলেন অ্যাবজর্বেশন মাইনাস। ভেরিয়েবল আগে অ্যাবজর্বেশন থেকে ভেরিয়েবল বিয়োগ হবে, ঠিক আছে। জি এখন অ্যাবজর্বেশনে প্রফিট কত আগে দেখাই, এটা তো ভেরিয়েবল। অ্যাবজর্বেশনে প্রফিট কত বলেন? 530 টাকা ভেরিয়েবলে প্রফিট কত? 830 800 530 আর ভেরিয়েবল 800। এতটুকু কি বুঝছেন? জি জি এই দেখেন, অ্যাবজর্বেশনে 530, হ্যাঁ, প্রফিট ভেরিয়েবলে কত? 800 800। বিয়োগ করলে মানে অ্যাবজর্বেশন মাইনাস ভেরিয়েবল বিয়োগ করলে থাকে 270 টাকা, মাইনাস 270। দেখেন বোঝেন কিনা? জি স্যার 530 থেকে যদি মাইনাস 800 বিয়োগ করে থাকে মাইনাস 270, বুঝছেন? জি জি জি, আচ্ছা, এবার চেঞ্জ ইন প্রফিট, বলেন চেঞ্জ ইন Inventory. প্রফিট প্রফিট। এখানেও সূত্র হচ্ছে অ্যাবজর্বেশন মাইনাস ভেরিয়েবল। বলেন এখানেও স্যার, সূত্র কি? শুধু অ্যাবজর্বেশন inventory মাইনাস ভেরিয়েবল, মনে থাকবে? ভেরিয়েবল। কিন্তু প্রত্যেকটা থেকে ক্লোজিং জি। থেকে ওপেনিং বিয়োগ করবেন, ক্লোজিং থেকে ওপেনিং। বিয়ে হবে আচ্ছা, আমি একটু অ্যাবজর্বেশনে যাই। দেখেন অ্যাবজর্বেশনে এখন ক্লোজিং ইনভেন্টরি কত? দেখেন, কথা বলবেন সবাই। ক্লোজিং ইনভেন্টরি কত? 770 ওপেনিং কত? ওপেনিং ছিল হচ্ছে 1540 540 আচ্ছা, ইনভেন্টরি মূলত টাকা না, আমরা একটু ইনভেন্টরিতে জানতো। 200 200 মানে 100, 100 দিয়ে মাইনাস 200 দিলে থাকে কত? 100 মাইনাস 100। মাইনাস 100 ঠিকই ছিল তো। না টাকার ব্যবধান ধরছে, ঠিক আছে, আমাদের ইসের না, আমি ইউনিটের ধরছি। পণ্যের ঠিক, না ইয়া। এই দেখেন অবজারভেশনে জি স্যার এই তো এই দেখেন ক্লোজিং আছে কত বলেন? 770। ক্লোজিং আছে কত? 770 ওপেনিং আছে কত? উপরে হচ্ছে 1540 770 থেকে 1540 বিয়োগ করলে থাকে কত? 870 এই দেখেন 770 মাইনাস, এতটুকু বুঝতে পারছেন? জি স্যার আচ্ছা, এবার আসেন ভেরিয়েবলে। ভেরিয়েবলে আচ্ছা ক্লোজিং আছে কত? 500। ওপেনিং আছে কত? 1000। তাহলে 500 থেকে মাইনাস 1000 বাদ দিলে থাকে কত?
মাইনাস 500 500, -500 এই হচ্ছে মাইনাস 500। এখন সূত্র হচ্ছে অবজারভেশন মাইনাস, বলেন একটু, অবজারভেশন মাইনাস ভেরিয়েবল, ভেরিয়েবল অবজারভেশন ভেরিয়েবল 770, ওপেনিং মাইনাস ভেরিয়েবলে কত? ওপেনিং 500। তাহলে বিয়োগ কত হয় কত? 270 270। এতটুকু কি বুঝছেন? হ্যাঁ এই ইসের চেঞ্জ ইন প্রফিট আর চেঞ্জ ইন ইনভেন্টরি উত্তর মিলছে। জি জি মনে রাখবেন দুইটার উত্তর যদি সমান হয় তাহলে আপনার উত্তর, প্রশ্নের উত্তর হয়েছে নইলে হয় নাই। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, শেষ কিন্তু। জি মনে হয়। হ্যাঁ আচ্ছা, আপনারা কি স্ক্রিনশট দিয়ে রাখবেন? জি জি তাহলে তো সম্পূর্ণটা দেওয়া লাগে। সম্পূর্ণটা তো হবে না, এটা একটা বড় অঙ্ক, হুম এটা কিন্তু বিশাল বড় একটা অঙ্ক ছিল। আচ্ছা, এই হ্যাঁ অনেক বড় অঙ্ক। এতটুকু ওকে দেন। প্রশ্নটা দিলাম। প্রশ্ন দিছি, উত্তরটা একটু হালকা উঠান। প্রশ্ন দিয়েছেন? জি হয়েছে। জি না পান নাই এখন আপনি। এই নেন, এটা নেন। ওকে এরপরে এই একটা। জি বুঝতে সমস্যা আছে সজীব ভাই? জি না স্যার শোনেন স্যার, এই অঙ্কটা করিয়েন। সজীব ভাই কি বললাম, এই অঙ্কগুলোই কিন্তু আম, সমস্যা হচ্ছে আপনাদেরও। আমি যতটুকু আমার মানে, একটু কোন, খালি সজীব ভাইয়ের কোন, হ্যাঁ, খালি সজীব ভাইয়ের কোন, আমার একটু কোন। সজীব ভাই মনে থাকে না কিছু, কি কম কোন? মনে থাকে না সজীব ভাই ধরেন আজকে এখানে কইরে যদি বাসায় যেয়ে বলি যে ভাই ওরে করছেন, সেটা ভুলে যাবে যে করছে কিনা। আহারে, আল্লাহ, এই ছেলে তাহলে বাড়ির পথ ভুলে যায় নাকি, গ্যামক বাড়ি আইবে। এখন শোনেন, এইসব জিনিস বলে না, হুম বাড়ির রাস্তা কি বলবে? আচ্ছা, রেকর্ডটা অফ করে দিচ্ছি, তারপরে কথা বলি। ওকে